যখন আইনের শাসন থাকে না তখন এ ধরনের ঘটনা হতে বাধ্য। পুলিশের উপর যখন ভরসা উঠে যায় আর শক্তি যেখানে প্রদর্শনটা হচ্ছে বড় কথা। সবে নির্বাচনে সেটা শাসক দল দেখিয়েছে। দিল্লিতে বিজেপি সরকার হোক, ইউপিতে যোগী সরকার হোক, বা এখানে মমতা সরকার হোক, তারা যখন মাসল পাওয়ারকে ভিত্তি করে ক্ষমতা দখল করে, তখন ক্ষমতা জাহির করার একটা টেন্ডেন্সি থাকে, তখনই জেসিবি, তখনই বুলডোজার, তখনই হিটলার এসব সামনে চলে আসে এবং পাড়ায় পাড়ায় এই ধরনের মাতব্বর বা তালিমপরকে ভরসা করে তোলাবাজিও চলে, স্মাগলিংও চলে, সিন্ডিকেট রাজও চলে এবং রাজনৈতিক আস্ফালনও চলে। যার ফলে সরকার এটাকে দমন করতে পারে না। মমতাজি যেটা করেন, যোগীও তাই করে, এই খবর যাতে বাইরে না আসে, যাতে অপরাধটা ব্যাপার নয়, অপরাধী ব্যাপার নয়। কে ছবি তুললো, কে ভিডিও তুললো, কে ফেসবুকে পোস্ট করলো, কে টুইট করলো, কে খবর দিল, সাংবাদিক হোক বা অপেশাদার হোক বা সাধারণ ছাত্রজীবীরা হোক, তাদের উপরে কর্মী হোক, সমাজকর্মী হোক, তাদের উপর আক্রমণ নেমে আসে। এইভাবেই গণতন্ত্রের কন্ট্রোল রোধ করা হয়, কারণ যারা দুর্বল, যারা প্রান্তিক, তাদের উপরে আক্রমণটা হচ্ছে। কিন্তু আর আদানি আম্বানির উপর আক্রমণ করছে না, করছে তো একেবারে পাড়া গায়ে গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে। হাজারো মিথ্যা মামলা আমাদের উপরে আছে, নতুন করে কি হবে? বোঝার উপরে শাকের আটি হতে পারে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, নির্যাতিত অপরাধী নয়, অপরাধ তার পেছনে হয়েছে। কিন্তু যারা অপরাধ জগৎ যখন আস্কারা পায় আর অপরাধীরা যখন মন্ত্রী হয়ে যায়, এমএলএ হয়ে যায়, সরকার চালায়, আর পুলিশ যখন তাদের ওই কথা শুনে চলে, তখন এই ধরনের তাদেরকে দিয়ে এফআইআর করানো হয়। তুমি জানো, তিস্তা শীতলবাদ যখন গুজরাট দাঙ্গার পরে বেস্ট বেকারির জাহিদা শেখের মামলা নিয়ে লড়ছিল, তখন বিজেপি তাকে ক্ষতিপূরণ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, লোভ দেখিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, তা জাহিদা শেখকে দিয়ে তিস্তা শীতলবাদের নামে কেস করলো, তাকে অপরাধী সাজানো হলো। এখানে একই ব্লুপ্রিন্ট, একই আরএসএস এর কায়দা। মব লিঞ্চিং হলেই বুঝতে হবে যে ওটা পেজটা এসছে আরএসএস এর বই থেকে, তাহলে মব লিঞ্চিং হয় না। এই চোপড়ায় গরুর চুরি না অপরাধ দিয়ে 3 জনকে মব লিঞ্চিং করা ছিল 2017-তে, তখন আমি ওখানে গিয়েছিলাম। তখনও সেটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়নি, আর পুলিশ এটাকে হেসাব করার চেষ্টা করেছে শুধু চোর সন্দেহ বলে। চোর হলেও তো তাকে মারবে কেন? আর এখানে যেটা হয়েছে, ওই মহিলার কেউ পরিচয় জানতো না, পুলিশই এফআইআর করে দিয়ে তাকে দিয়ে, বা ওই তৃণমূলের গুন্ডারা ওকে দিয়ে এফআইআর করিয়ে বাধ্য করিয়ে, ওর নামটা কিন্তু সর্বশেষ ওকে নিয়ে এলো। আমি ওই জন্য তো এফআইআর কপিটা বাইরে আনছি না, কিন্তু তাকে তো ওর পরিচয় দেওয়া আছে। তাহলে এখন দাঁড়িয়ে এসে মারের যন্ত্রণা ভুলে গিয়ে তাকে যে ঘর দেওয়া হবে বা টাকা দেওয়া হবে, মমতা যেরকম বলেন পুষিয়ে দেবো, আর পুষিয়ে দেওয়ার নাম করে আমার নামে এফআইআর করে যাতে আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু যায় আসে না। এরকম ওই ইসলামপুর পুলিশ ডিসিতে আমার নামে অনেকগুলো মামলা মোকদ্দমা করা হয়েছে।